আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, উচ্চ মাধ্যমিক আইসিটির আজকের ক্লাসে আমরা এই প্রশ্নটি সমাধান করব, যেটি কুমিল্লা বোর্ড 2025-এ 4 নম্বর জন্য এসেছিল। তো দেখুন এখানে কি বলেছে, উল্লিখিত সমীকরণটি শুধুমাত্র ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন সম্ভব, বিশ্লেষণ করো। একটি লজিক সমীকরণ আমাদের দিয়ে দিয়েছে এবং এখানে বলেছে এটি বাস্তবায়ন করতে হবে শুধুমাত্র ন্যান্ড গেট দিয়ে। এই ধরনের প্রশ্ন কিন্তু খুবই কমন, বিভিন্ন বোর্ডে এই একই ধাঁচের প্রশ্ন কিন্তু এসেছে। তো আমরা শুরুতে যেটি করব, সমীকরণটি আমরা তুলে নিচ্ছি। f equal a naught plus b naught whole naught plus a plus b whole naught এবং পুরোটা whole naught রয়েছে। তো এই সমীকরণটি আমাদের বাস্তবায়ন করতে হবে কেবলমাত্র ন্যান্ড গেট ব্যবহার করে। ন্যান্ড গেট, কেবলমাত্র ন্যান্ড গেট। ন্যান্ড গেট আমরা জানি, ন্যান্ড গেট একটি সার্বজনীন গেট, এবং যেখানে আমরা যদি দুইটি ইনপুট দেই এ এবং বি, সেক্ষেত্রে আমরা আউটপুট পাই এ বি হোল নট। তো যে কোনো সমীকরণ আমাদের যদি এই ধরনের বলে দেয় যে ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে হবে, সেক্ষেত্রে আমরা এই ফর্মেটটি কিন্তু আমাদের নিতে হবে সমীকরণটিকে, যেখানে কেবলমাত্র গুণ থাকবে এবং হোল নট থাকবে। তো সেটি আমরা করার চেষ্টা করব। শুরুতে আমরা এই সমীকরণটি সরল করে নিব, অর্থাৎ সমীকরণটিকে কিছুটা ছোট করে নিব। তো দেখুন শুরুতে আমরা যেটি করব, এই যে পুরো হোল নটটি রয়েছে সেটিকে আমরা ভেঙে দিব। তাহলে কি হবে, এ নট প্লাস বি নট, এবং এই বড় হোল নটটিকে আমরা ভেঙে দিচ্ছি, এবং এই যোগ চিহ্নটি কিন্তু ইলুমিনেট হয়ে গুণ হয়ে যাবে এখানে, এবং গুণ আকারে পরের যেটি রয়েছে এ প্লাস বি হোল নট, এবং যে হোল নটটি ভেঙে দিচ্ছি সেটি কিন্তু উপরে চলে আসবে। তো এটি আমরা পেলাম, এবং আমরা জানি যখন দুইটি হোল নট থাকবে সেটি কিন্তু বাদ হয়ে যাবে, অর্থাৎ কোনো নট কিন্তু সেখানে থাকবে না। সুতরাং আমরা এখানে পাচ্ছি এ নট প্লাস বি নট, এর সাথে গুণ আকারে রয়েছে এ প্লাস বি। তো এটিকে আমরা এখন গুণ করে দিচ্ছি। গুণ করে আমরা পাচ্ছি এ ইন্টু এ নট প্লাস এ নট বি প্লাস এ বি নট, এবং আরো পাচ্ছি আমরা প্লাস বি ইন্টু বি নট। এবং বুলিয়ান সহায়ক উপপাদ্যে আমরা পড়েছি, যখন এ ইন্টু এ নট থাকবে, অর্থাৎ একটি ভেরিয়েবল তার নটের সাথে যখন গুণ করা হয় সেটি কিন্তু 0 হয়ে যাবে। সুতরাং এখানে 0 হয়ে যাবে, প্লাস এখানে থাকবে এ নট বি প্লাস এ বি নট, এখানেও কিন্তু 0 হয়ে যাবে। তো আমাদের সমীকরণটি অনেকটা কিন্তু ছোট হয়ে এসেছে। আমরা এটাই ধরতে পারি সরলীকৃত সমীকরণ হিসাবে, এ নট বি প্লাস এ বি নট। তো যে সমীকরণটি আমাদের উদ্দীপকে দেয়া ছিল, এটির সরলীকৃত সমীকরণ হচ্ছে এটি। এখন এই সরলীকৃত সমীকরণটি আমাদের বাস্তবায়ন করতে হবে কেবলমাত্র ন্যান্ড গেটের মাধ্যমে। তো আমরা জানি ন্যান্ড গেটে কিন্তু কোনো যোগ চিহ্ন থাকতে পারবে না, কেবলমাত্র গুণ এবং হোল নট থাকবে। তো আমাদের এই সমীকরণটিকে সেই ফরম্যাটে নিয়ে যেতে হবে ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়নের জন্য। তো সেটি আমরা এখন করব। দেখুন যে সমীকরণটি রয়েছে আমরা সেটি তুলে নিচ্ছি, এ নট বি প্লাস এ বি নট, আমাদের সরলীকৃত সমীকরণ। এখানে আমরা হোল নট দিব। একটি হোল নট কখনই আমরা দিতে পারবো না, লজিক্যালি অবশ্যই আমাদের দুইটি হোল নট দিতে হবে। এবং এখানে যদি আমরা একটি হোল নট ভেঙে দেই তাহলে কিন্তু আর এই যোগ চিহ্নটি থাকবে না, এটি ইলুমিনেট হয়ে এখানে গুণ চলে আসবে, এবং আমাদের যে ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়নের জন্য কাঙ্ক্ষিত ফরম্যাট সেটি কিন্তু আমরা পাবো। তো দেখুন সেটি করব আমরা। এখানে এ নট বি হোল নট চলে আসবে এই হোল নটটি ভেঙে গিয়ে, এবং এই যোগ চিহ্নটা কিন্তু ইলিমিনেট হয়ে গুণ চলে আসবে। এখানে থাকবে এ বি নট হোল নট, এবং পুরোটা কিন্তু হোল নট এর মধ্যে থাকবে। তো দেখুন এখন আমরা এমন একটি সমীকরণ পেয়েছি যেখানে কিন্তু কোনো যোগ নেই, প্লাস নেই, সব ইন্টু রয়েছে, গুণ চিহ্ন রয়েছে, এবং পুরোটা কিন্তু হোল নট রয়েছে।
এটি আমরা খুব সহজেই NAND গেটের মাধ্যমে বাস্তবায়ন করতে পারবো। তো সেটি আমরা এখন করব। আমরা ইনপুট নিচ্ছি A এবং B। আমরা লজিক সার্কিট অঙ্কন করব এই সমীকরণের জন্য, এবং সেখানে কেবলমাত্র আমরা NAND গেট ব্যবহার করব। তো আমাদের এই নট লাগবে। আমরা জানি NAND গেটের মধ্যে যদি আমরা একই ইনপুট দুইবার দেই, সেখান থেকে যে আউটপুট পাবো সেটি কিন্তু নট হয়ে যাবে। আমরা এখান থেকে পাচ্ছি এ নট, আমাদের নিতে হবে বি। এ নট এবং বি কে আমরা একটি NAND গেটের মধ্যে ইনপুট দিয়ে দিচ্ছি, এবং সেখান থেকে আমরা আউটপুট পাচ্ছি এ নট বি হোল নট। এরপরে আমাদের এখানে রয়েছে এ এবং বি নট। যেহেতু আমাদের বি নট দরকার হবে, সেক্ষেত্রে আমরা একইভাবে বি কে NAND গেটের মধ্যে দুইবার ইনপুট দিয়ে দিচ্ছি, সেখান থেকে আমরা বি নট পাচ্ছি, এবং এটিকে এ নটের সাথে এর সাথে বি নট কে একটি NAND গেটের মধ্যে আমরা ইনপুট হিসেবে দিয়ে দিচ্ছি, সেখান থেকে আমরা পাচ্ছি এ বি নট এবং হোল নট। এখন আমাদের যে এই দুটি পদ রয়েছে সেটিকে আমরা আরো একটি NAND গেটের মধ্যে যদি ইনপুট হিসেবে দিয়ে দিই, সেখান থেকে আমরা যে আউটপুট পাবো সেটি কিন্তু আমাদের এই ফাইনাল আউটপুট। অর্থাৎ আমরা এখান থেকে পাচ্ছি এ নট বি হোল নট। NAND গেট যেটি করে থাকে, আমরা যে ইনপুট দেবো সেটিকে গুণ করে হোল নট নিয়ে আসবে পুরোটা। তো সেটি এখানে করবে এই ক্ষেত্রেও ইন্টু এ বি নট হোল নট এবং পুরোটার হোল নট। সুতরাং প্রশ্নে যেটি চেয়েছিল তারা বলেছিল NAND গেট দিয়ে বাস্তবায়ন করতে হবে এই সমীকরণটি। আমরা কিন্তু সেটিই করেছি। শুরুতে সমীকরণটি সরল করেছি এবং NAND গেট দিয়ে বাস্তবায়ন করার জন্য যে ফরম্যাট সেটিতে আমরা নিয়ে গিয়েছি, এবং এর জন্য লজিক সার্কিট কিন্তু আমরা অঙ্কন করেছি।